সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়্যাল রকস্টার। তো আজকে থেকে রয়্যাল রকস্টার চ্যানেলের মধ্যে প্রথম যে টপিক আপলোড হতে চলেছে। আজকে প্রথম টপিক হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড সেশন, যেটা নাকি বলা হয় পালস অক্সিমিটার। এবং প্রথম ভিডিও যে হোয়াট ইজ অক্সিজেন স্যাচুরেশন সম্পর্কে কিছু কনসেপ্ট দেওয়ার কথা। তো আমি বলবো যে অক্সিজেন স্যাচুরেশন সম্পর্কে কিছু আইডিয়া। তো হোয়াট ইজ অক্সিজেন স্যাচুরেশন? সো লেটস গেট স্টার্টেড। তো সবচেয়ে প্রথম বলবো যে আমাদের শরীরের মধ্যে যে অক্সিজেন রয়েছে, প্রথমে আমরা কী করি, আমরা ব্রিদিংয়ের সময় যখন আমরা শ্বাস নিই তখন আমরা আমাদের অ্যাটমসফিয়ার থেকে আমরা শ্বাস নিই। শ্বাস নেওয়ার সময় আমাদের অক্সিজেন লাগতে এখানে শ্বাস নালি আমাদের ট্রেকিয়া রয়েছে, এখান থেকে লাংসের মধ্যে চলে যায়, ঠিক আছে? এখন লাংসের মধ্যে যখন চলে যাবে, লাংস থেকে আমাদের যে রক্তনালী রয়েছে, রক্তের ভেতরে যেতে হবে। তো রক্তের ভেতরে যখন যেতে হবে ডিফিউজ করে, তো রক্তের ভেতরে হিমোগ্লোবিন রয়েছে আমরা জানি। তো হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেন বাইন্ড করতে হয়, বাইন্ড করে অক্সিজেন হিমোগ্লোবিন তৈরি হয়। তারপর সেটাকে ক্যারি করতে হয়, ক্যারি করে যেখানে আমাদের টিস্যু রয়েছে বিভিন্ন টিস্যুতে পৌঁছাতে হয়। এবং সেখানে সেলুলার রেসপিরেশনের মাধ্যমে, যেমন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অনেক ধরনের সিস্টেম রয়েছে, এত কিছু বলা দরকার নেই। তো সেই সমস্ত সিস্টেম পরবর্তী সিস্টেমের পর কী হয়, এটিপি তৈরি হয়, এনার্জি পাই আমরা। সো দিস ইজ ইম্পর্টেন্ট। তো সবচেয়ে প্রথম হচ্ছে যখন আমরা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেখানে আমি বলছি, তো আজকের ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমাদের অক্সিজেন যখন রক্তের মধ্যে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, তখন হিমোগ্লোবিনের সাথে কতটুকু বাইন্ড করার ক্যাপাসিটি রয়েছে, দিস ইজ ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আমি এখন স্যাচুরেশনের কনসেপ্টটা বলছি। মনে করুন হাইপোথেটিক্যালি এজিউম করুন যে মনে করুন 100 হিমোগ্লোবিন মলিকিউল রয়েছে, ঠিক আছে? 100টি হিমোগ্লোবিন মলিকিউল রয়েছে। এখন 100টি মলিকিউলের মধ্যে মনে করুন 95 হিমোগ্লোবিন মলিকিউল এর অক্সিজেন বাইন্ডিং করার ক্যাপাসিটি রয়েছে, এবং 5টি মলিকিউলের কোনো ক্যাপাসিটি নেই, 5টি মলিকিউলে অক্সিজেন বাইন্ড করতে পারছে না, মানে অক্সিজেন হিমোগ্লোবিন তৈরি করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে অক্সিজেন স্যাচুরেশন SpO2, সেটা আমরা বলবো 95%। যদি 98% হয়, 98টি মলিকিউলের সাথে বাইন্ড করতে পারে অক্সিজেন, এরকম। ইট ইজ আ হাইপোথেটিক্যাল একটা কনসেপ্ট আমি বলছি। এটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন এর একটা কনসেপ্ট। তো এখন যে করোনা ভাইরাসের যে দাপট চলছে, তো এখন এই স্যাচুরেশনের কনসেপ্ট খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের অক্সিজেন স্যাচুরেশন যদি কমে যায়, যেমন মনে করো 95 থেকে কম আসলে তখন আমরা বলি যে কমে গিয়েছে। 90-র নিচে গেলে তো ভেরি সিভিয়ার প্রবলেম। তো 95 থেকে 100-এর মধ্যে SpO2 লেভেল হচ্ছে নর্মাল থাকতে হয়। 100 থাকার কোনো মানে নেই, 100 না থাকলেও চলে। অনেকের ক্ষেত্রে 100 থাকে না, 98 পর্যন্ত থাকে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে, 98, 99 এরকম। তো কিন্তু 95 থেকে বেশি থাকতে হয়, দিস ইজ দ্য কনসেপ্ট। এখন কথা হচ্ছে আমরা একটি মেশিন রয়েছে, এটাকে বলা হয় পালস অক্সিমিটার। পালস অক্সিমিটারের মাধ্যমে আমরা অক্সিজেন স্যাচুরেশন মেজারমেন্ট করি। তো এটি হচ্ছে একটি ফিঙ্গার টিপ মেশিন, যার মাধ্যমে আমি কী করি যে আমাদের যে আঙ্গুল রয়েছে, ফিঙ্গার রয়েছে, এটাকে মেশিনের মধ্যে দিয়ে তারপর আমরা চেক করি। সো দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমরা ল্যাবরেটরির মধ্যে একটি টেস্ট রয়েছে, এটাকে বলা হয় আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। তো ওইটির মাধ্যমে একদম অ্যাকুরেট রেজাল্ট আসবে। তবে এটা দরকার নেই, কারণ অনেক সময় যখন ইমার্জেন্সি সিচুয়েশন আসে তখন এই সমস্ত টেস্ট করার কোনো প্রয়োজন নেই, তো সেখানে অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে পালস অক্সিমিটার, তার মাধ্যমে যখন আমি টেস্ট করব, তখন এটার মাধ্যমে কী হয়, 1-2 উপর নিচে হতে পারে রিডিংয়ের, তাতে কোনো অসুবিধা নেই, মোটামুটি একটা আইডিয়া তো পাওয়া যেতে পারে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। তো পালস অক্সিমিটারের মাধ্যমে আপনি চেক করবেন। যদি আপনি লক্ষ্য করেন যে অক্সিজেন বাইন্ডিং ক্যাপাসিটি যে রয়েছে, আপনার যে পেরিফেরাল অক্সিজেন স্যাচুরেশন SpO2 95 থেকে কমে গেছে, তো নেসেসারি স্টেপ নিতে হবে, আপনাদেরকে ইমিডিয়েট স্টেপ নিতে হবে। কী নিতে হবে? যে অক্সিজেনের সাপোর্ট দরকার। যদি দেখা যায় 94, 93, তাহলে তো মোটামুটি এক প্রবলেম হয়ে গেলে। যদি আরও বেশি কমে যায় তখন তো আরও বেশি প্রবলেম। তো ডাইরেক্টলি ডক্টরের সাথে পরামর্শ নেবেন, এবং অক্সিজেন সিলিন্ডারের দরকার পড়তে পারে যদি বেশি কমে যায় অক্সিজেন লেভেল, তো হসপিটালে গিয়ে চিকিৎসা করতে পারেন। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখনকার সময়ে করোনা ভাইরাসের কী সিমটম রয়েছে, মাথা ব্যথা, জ্বর, তারপর বিভিন্ন ধরনের স্মেল না পাওয়া, এগুলি আমার বলার দরকার নেই, এখন সবাই এগুলি জানে। যেটা দরকার সেটা বলছি, অক্সিজেন স্যাচুরেশন কনসেপ্ট ইজ ইম্পর্ট্যান্ট। তো হসপিটালের মধ্যে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। অনেক দেরি করে ফেলে, প্রথমে যায় না, পরবর্তীকালে যখন সমস্যা একদম বেড়ে যায়, সিভিয়ার হাইপোক্সিয়া হয়ে গিয়েছে, তখন এসেছে, তো দ্যাট ইজ ভেরি প্রবলেম। আগে থেকে এই কারণে মনিটর করতে হয় কন্টিনিউয়াসলি, ডেলি। যদি আপনার প্রবলেম হয়ে থাকে তো মনিটর করতে হয়, দেখতে হয় যে 95 থেকে কম এসেছে কিনা। যদি আসে তাহলে প্রবলেম যাতে বেশি না বাড়ে, আগে থেকে
ওয়ার্নিং সচেতনতা অবলম্বন করতে হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো এটির একটি ফর্মুলা রয়েছে অক্সিজেন কনসেন্ট্রেশন আমরা যে স্যাচুরেশন মেজারমেন্ট করি SpO2, যেমন কতটুকু আপনার শরীরের মধ্যে হিমোগ্লোবিন রয়েছে, টোটাল কতটুকু হিমোগ্লোবিন রয়েছে সেটা আমরা জানি। আর অক্সিজেনেটেড হিমোগ্লোবিন, তো আমাদের শরীরের মধ্যে যতটুকু অক্সিজেনেটেড হিমোগ্লোবিন রয়েছে, মানে যতটুকু হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করেছে, অক্সিজেনেটেড হিমোগ্লোবিন ডিভাইডেড বাই টোটাল হিমোগ্লোবিন ইনটু 100, এটা হচ্ছে ফর্মুলা। এইভাবে আমরা পার্সেন্টাইল হিসাবে আমরা অক্সিজেন স্যাচুরেশন বের করি। তো আপনাদেরকে জানা দরকার নেই, জাস্ট ইট ইজ ভিডিও যেখানে আমি বলছি অ্যাওয়ারনেস ইজ ইম্পর্ট্যান্ট। তো এত ইনফরমেশন মনে রাখা দরকার নেই, শুধু এতটুকু জানা দরকার যে আপনাদেরকে চেক করা উচিত 95 কম আসলে, তাহলে নেসেসারি স্টেপ নেওয়া দরকার। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। তো আগামী ভিডিওতে আলোচনা করব কীভাবে এটি কাজ করে অক্সিমিটার, তারপর অক্সিমিটার আনবক্সিং করবো। বিভিন্ন ধরনের ভিডিও আছে। আমি বলেছিলাম না যে একটি টপিকের উপর মাল্টিপল অ্যাসপেক্ট থাকবে, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও দেখার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।